আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 2-এর মুনুয়াওয়া ঝংবো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অধ্যায় 2-এর মুনুয়াওয়া ঝংবোতে আসলে প্রথমে আমরা দেখতে পাই এখানে একটা হেডিং আছে। আমরা অধ্যায় 1-এই বলে ফেলেছিলাম যে প্রতিটি অধ্যায়ের মুনুয়াওয়া ঝংবোতে একটা হেডিং থাকবে, সেখানে ওই অধ্যায়ের সারমর্ম দেয়া থাকবে। অর্থাৎ এই লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো এই যে মুনুয়াওয়া ঝংবোটা, এটাতে কোন সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা এটা পড়লে আমরা কি বুঝতে পারবো, এখান থেকে আমাদের শেখার কি আছে। ওকে, আমরা প্রথমে হেডিংটা একটু পড়ে ফেলি। হানগুক কোরিয়া এস থেকে, হানগুগে স কোরিয়া থেকে, আলতুরাগে সাশ্রয়ীভাবে, চিপ রেটে স্বল্প খরচে, শ্যাংফিলপুম দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি, উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, এটার কোনো অর্থ নাই তা আমরা তো জানি, তাই না? খুইফ ক্রয় হাদা করা। হাদার এখানে দা নাই কেন? আমরা প্রথম ক্লাসগুলোতেই শিখে ফেলেছিলাম কোরিয়ান প্রতিটি ভার্বের শেষে একটা করে দা থাকবে। সেগুলো যখন শব্দের অর্থ থাকবে তখন সেগুলোর শেষে একটা দা থাকবে, যেমন হাদা, খাদা, ওদা, এভাবেই। কিন্তু এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহার হবে তখন তার এগুলো শব্দের অর্থ নাই, এগুলো বাক্যের ভিতরে চলে আসছে, তখন আর এই দাগুলো থাকে না, প্রতিটি ভার্বের দাগুলো উঠে যায়। এখানেও ঠিক খুইফাদা অর্থ হচ্ছে ক্রয় করা। হাদার দাটা বাদ হয়ে গেছে, আর আছে শুধুমাত্র খুইফা, এটার অর্থ ক্রয় করাই, দা উঠে গেলেও অর্থ চেঞ্জ হবে না। নুন সাবজেক্ট পার্টিকেল, খুইফানুন ক্রয় করার টিপস। দেহিয়ং বড়, মাথু মাঠ, দেহিয়ং মাথু বড় মাঠ, এস থেকে, নুন সাবজেক্ট পার্টিকেল, জং মাঝে মাঝে বা মাঝে মধ্যে, 1+1 এর মানে কি? এটার মানে হচ্ছে একটা কিনলে একটা ফ্রি, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান। আবার এখানে দেখতে পাচ্ছি 2+1 এর মানে কি? অর্থাৎ বাই টু গেট ওয়ান, দুইটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, অথবা বাই টু গেট ওয়ান ফ্রি। তো অথবা নুন সাবজেক্ট পার্টিকেল, তো নুন, অথবা জুমাল সপ্তাহান্ত বা সাপ্তাহিক ছুটি, থুক্কা বিশেষ ছাড়, বিশেষ অফার, ওয়া অথবা খাতুন একই রকম হারিন ডিসকাউন্টের, হ্যাংসা অনুষ্ঠান, ইভেন্ট, ইয়লদা অর্থ হচ্ছে আয়োজন করা, ইয়লদা অর্থ হচ্ছে খোলা। এখন এখানে আমরা যদি বলি হ্যাংসারুল ইয়ল অনুষ্ঠান খোলে, তাহলে বিষয়টা খুবই অড শোনাচ্ছে, তাই না? অনুষ্ঠান তো আসলে খোলা বলার চেয়ে আয়োজন করা বললে সুন্দর শোনায়, তাই না? তো এই জন্য আমরা ইয়লদা অর্থ এখানে বলবো, আয়োজন করা অর্থে ব্যবহার হচ্ছে আয়োজন করা। হ্যাংসারুল ইয়ল ইভেন্টের আয়োজন করে। এই যে এখানে অটার অর্থ কী বা এটা কেন ব্যবহার হয়েছে? অটা সাধারণত একটা কানেক্টিং ফর্ম, এটা দুই বা ততোধিক কাজের মধ্যে সংযোগ তৈরি করে। অটা একটা কানেক্টিং ফর্ম, এটা একটা ব্যাকরণ, এটা সাধারণত দুই বা ততোধিক কাজকে একত্রিত করার জন্য ব্যবহার করা হয়। যেমন এই বাক্যের দিকে যদি আমরা তাকাই, এই যে এখান থেকে শুরু করে আমরা যদি এখান পর্যন্ত তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এর কাজ কি ছিল এখানে। ঠিক আছে, তাহলে আমরা একটু এই লাইনটা পড়ে ফেলি, তাহলে আমরা এর কাজটা বুঝতে পেরে যাবো ইনশাল্লাহ। হ্যাংসারুলিয়র ইভেন্টের আয়োজন করে, সিংনিয় ফুম খাদ্যপণ্য বুথ থেকে, সিংনিয় ফুম বুথ খাদ্যপণ্য থেকে, শ্যাংওয়ারিয়ং ফুম কাজী দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি পর্যন্ত। খাদ্যপণ্য থেকে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি পর্যন্ত, দায়াংহান বিভিন্ন, সাংফুমুল মালামাল, সাগে সস্তায়, ফানমেহাদা বিক্রি করা, ফানমেহাদা বিক্রি করা, আর মনিদাটা বর্তমানকালের সাধু, তাহলে ফানমেহামনিদা বিক্রি করে, সস্তায় বিক্রি করে। কোথায় সস্তায় বিক্রি করে? এই যে হ্যাংসা ইভেন্টে,
তাহলে এই যে খেয়াল করেন অয়ের কাজ আমরা এখানে কি বুঝতে পারলাম, দুটো ক্রিয়াকে কিভাবে এখানে একত্রিত করলো। প্রথম ক্রিয়াটি হচ্ছে কি ইয়ল দা আয়োজন করা। এই যে আয়োজন করা এটা একটা শারীরিক কসরত, এটা একটা ক্রিয়া, তাই না? ইয়র আয়োজন করে বা খুলে কি করে সেখানে সিংনীয় ফুম থেকে শুরু করে শ্যাংওয়ারিয়ং ফুম কাজে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি পর্যন্ত বিভিন্ন সাংফুম মালামালকে কি করে সস্তায় বিক্রি করে। এই যে সে একটা হ্যাংসার আয়োজন করলো আবার সেখানে সস্তায় বিক্রি করলো, এগুলো কাজ না, এগুলো ক্রিয়া না? এই যে এই ক্রিয়াগুলোকে একত্রিত করার জন্য এই অটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ খোলাটা হয়ে গেছে খুলে, করাটা হয়ে যাবে করে, যাওয়াটা হয়ে যাবে গিয়ে বা যে, ঠিক আছে? তো এই অটা কেন ব্যবহার করা হয়? দুই বা ততোধিক ক্রিয়াকে একত্রিত করার জন্যে, এটা আমরা মাথায় রাখবো। আর এ অটা থাকলে যে শব্দের সাথে অটা থাকবে, যে ক্রিয়াটার সাথে অটা থাকবে সেটার সাথে আমরা অয়ের জন্যে একটা একার দিলে যদি অর্থটা সুন্দরভাবে সামনে আগায় যায় বা বাক্যটা মিলে তাহলে একটা একার দিয়ে বাক্য মেলায় নেব। যদি একটা আকার দিলে রসিকার দিলে আমাদের বাক্য মিলে তাহলে আমরা সেভাবেই শব্দের শেষে সেগুলো ব্যবহার করে বাক্যটা মিলাই নেব। যেমন এখানে খেয়াল করেন, এখানে ইয়লদা অর্থ হচ্ছে খোলা বা আয়োজন করা, স্পেসিফিকভাবে এখানে আয়োজন করা অর্থে ব্যবহার হয়েছে। ইয়লদা অর্থ হচ্ছে আয়োজন করা, দাটা বাদ দিলে থাকে ইয়ল, তাহলে ইয়ল অর্থ হচ্ছে আয়োজন করা। আর অয়ের কারণে আমরা ইয়র অর্থ বলতে শিখি আয়োজন করে, অর্থাৎ করাটাকে বলতে শিখি করে, ঠিক আছে? অরের জন্য আমরা বাক্য মিলানোর ক্ষেত্রে করাটাকে করে বলে সামনে আগায় গেলাম। এই ভার্বের সাথে এই সাইডের ভার্বগুলো, এই লাইনের ভার্বগুলোর একত্রিত করার জন্যে। আশা করি বুঝতে পেরেছেন। মাথু এস মাঠ থেকে নানু ভাগ, নানু অ ভাগ করে, এই যে এখানে খেয়াল করেন এখানে আর একটা অ চলে আসছে। আমরা জানি নানু দা অর্থ হচ্ছে ভাগ করা, নানুগে অর্থ হচ্ছে ভাগ, আর এখানে নানু অ ভাগ করে, তার মানে আমরা বুঝতে পারলাম এই ভাগ করে কোনো একটা কাজ করবে, ভাগ করছে এটা একটা কাজ, তারপরে আর একটা কাজ করবে, তার কারণে এখানে অটা বসাইছে। একটা ক্রিয়ার পর আরেকটা ক্রিয়া ঘটবে, একটা কাজের পর আরেকটা কাজ ঘটবে, সেক্ষেত্রে অটা চলে আসে, ঠিক আছে? মাথু এসো মাঠ থেকে নানু অ ভাগ করে চুনুন দেয়ার, এই যে ভাগ করে দিল, ভাগ করছে একটা কাজ, জুদা দেয়া, জুদার্থ দেয়া, দা বাধুলার থাকে জু, আর নুনটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল জু নুন দেয়ার, তাহলে নানু ও জুনুন ভাগ করে দেয়ার, এই যে ভাগ করা আর দেয়া দুটোকে একত্রিত করছে অ দিয়ে। এখন আশা করি আরও ক্লিয়ার হয়ে গেছেন। নানু ও জুনুন ভাগ করে দেয়ার জনদানজি, ঝন্দানজি অর্থ হচ্ছে লিপলেট, ঝন্দানজি অর্থ হচ্ছে কি লিপলেট। এখানে খেয়াল করবেন নানুয়া যে শব্দটা এটা অর্থ হচ্ছে কি ভাগ করা, ভাগ করে, এটা স্পেসিফিকভাবে এখানে ভাগ করা অর্থে না ব্যবহার হয়ে এখানে বিতরণ করা অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ আপনাকে আমি আপনার হাতে আমি 10টা কাগজ দিলাম, আপনি এটাকে হচ্ছে ভাগ করে দেন, অর্থাৎ বিতরণ করে দেন, ঠিক আছে? এখানে বিতরণ অর্থে ভাগটাকে মানে হচ্ছে কি বিতরণ অর্থে ব্যবহার হয়েছে। বিতরণ করে দেয়ার জনদানজি, লিপলেট রুল অবজেক্ট পার্টিকেল জনদানজি রুল, লিপলেটের থঙ্গে মাধ্যমে, এই যে ভাগ করে দিবি লিপলেটগুলো, বিতরণ করে দিবি লিপলেটগুলো মাথুয়েসো মাঠে, সেগুলোর থঙ্গে মাধ্যমে ডিসকাউন্টের সাংফুম, হারিন সাংফুম ডিসকাউন্টের মালামাল মিত, এবং হারিন ডিসকাউন্টের খুমেক পরিমাণ। এই যে লিপলেটগুলো এগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে ডিসকাউন্টে কি কি মালামাল আছে এবং ডিসকাউন্টের পরিমাণ কতটুকু, এটা আপনি ওই যে লিপলেটগুলো থেকে জানতে পারবেন। সুসন সাংফুম, সুসন সাংফুম সুপারিশকৃত পণ্য, আপনাকে কোম্পানিরা সুপারিশ করবে এই পণ্যটা কিনেন, এই পণ্যটা ভালো হবে, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে না, সুপারিশ করে না, সেই সুপারিশের কথাই বলছে এখানে। সুসন সাংপুম সুপারিশ করা মালামাল কোনগুলো আছে, দুং ইত্যাদি হারিন ডিসকাউন্টের হ্যাংসায় ইভেন্টের দেহান সম্পর্কে জংব তথ্য রুল অবজেক্ট পার্টিকেল ছংবরুল তথ্য অতুলসু ইসুমনিদা, অতুলসু ইসুমনিদা অর্জন করতে পারা যায় বা গ্রহণ করতে পারা যায়, অত্তা গ্রহণ করা বা অর্জন করা, ওকে। আর উলসুইত
তে পারা যায় সুমনিদা বর্তমানকালের সাধু। ঠিক আছে, তাহলে এই যে প্যাসেজটা এখান থেকে আমরা কি শিখতে পারলাম বা কি বুঝলাম আমি বাংলায় বলি, আপনারা একটু রিলেট করার চেষ্টা করেন, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, এখানে প্রথমেই বলছে বড় যে মাঠগুলো আছে কোরিয়াতে সেগুলোতে মাঝে মাঝেই যে একটা কিনলে একটা ফ্রি পাবেন বা দুইটা কিনলে একটা ফ্রি পাবেন, বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান ফ্রি, এই ধরনের অফার তনুন, অথবা সপ্তাহান্তে বিশেষ অফার, এবং এই যে বিশেষ অফার না হলেও বিশেষ এই ধরনের অফারের মতোই ডিসকাউন্টের কিছু ইভেন্ট কি করে আয়োজন করে। আর ওই ডিসকাউন্টের ইভেন্টগুলোতে একেবারে সিংনীয় মানে হচ্ছে কি খাদ্যপণ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্যগুলো পর্যন্ত বিভিন্ন মালামালগুলো কি সেখানে সস্তায় বিক্রি করে ওই ইভেন্টগুলোতে। তো তারপরে তারা বলতেছে মার্টের মধ্যে এই যে মার্কেটগুলো, যে সুপার মার্কেটগুলো সেগুলোতে বিতরণ করে দেয় বিভিন্ন ধরনের কি জনদানজি লিফলেট। আর ওই লিফলেটগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন যে সেখানে কোন ধরনের পণ্যগুলোতে ডিসকাউন্ট দিচ্ছে, হারিন সাংফুম ডিসকাউন্টের পণ্য এবং হারিন খুমেক কতটুকু ডিসকাউন্ট সেখানে দিবে, কোন পণ্যটা ডিসকাউন্ট দিবে। একটা শার্টের উপর আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ওই শার্টের মধ্যে কতটুকু ডিসকাউন্ট আপনাকে দিল, 10 টাকা না 20 টাকা, 10% না 20%, এই পরিমাণটা সেখানে লিফলেটে দেওয়া থাকবে। সুসন সাংপুম, আপনাকে নির্দিষ্ট কোনো পণ্যের উপরে যদি কোম্পানি সুপারিশ করে থাকে যে এই পণ্যটা কিনুন আমাদের থেকে, সেটাও লেখা থাকবে ওই যে ছন্দানজি অথবা লিফলেটটার মধ্যে। দুং ইত্যাদির ডিসকাউন্ট, যে এই ডিসকাউন্টের ইভেন্টগুলোর সম্পর্কে তথ্য, এই যে ডিসকাউন্টের ইভেন্টগুলো, এই ইভেন্টগুলো সম্পর্কে তথ্য অর্জন করতে পারবেন বা আপনি জানতে পারবেন কিভাবে, এই যে ঝন্দানজির মাধ্যমে, লিফলেটগুলোর মাধ্যমে, থোঙে মাধ্যমে। বুঝতে পেরেছেন? ওকে, যদি না বুঝে থাকেন এই লাইনটা আবার ভালোভাবে শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। পরবর্তী প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি অনলাইন মানে হচ্ছে অনলাইন, অনলাইন অনলাইন শিয়ফিং মূল, শিয়ফিং মূল শপিং মল, অনলাইন শপিং মল উল অবজেক্ট পার্টিকেল থোং এসোদো মাধ্যমে থেকেও, অনলাইন শপিং মলের মাধ্যম থেকেও শ্যাংফিলফোম দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য উল অবজেক্ট পার্টিকেল সাগে সস্তায় খুমে হালসু ইসুমনিদা ক্রয় করতে পারা যায়। আপনি অনলাইনের শপিং মল থেকেও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো সস্তায় ক্রয় করতে পারবেন, ক্রয় করতে পারা যায়। অনলাইন 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 শিওফুং মূল এসনুন শপিং মল থেকে জঙ্গি জগুরো নিয়মিতভাবে হারিন ডিসকাউন্টের হ্যাংসা ইভেন্ট উল অবজেক্ট পার্টিকেল হ্যাংসারুল ইভেন্ট হাগনা করে, অথবা হারিন ডিসকাউন্টের কুপন কুপন দেয়, কুপন কার্ড, যেটা গোসলেই আপনার জন্য আছে লাখ টাকা। ঠিক আছে, তাহলে হারিন কুফনুল ডিসকাউন্টের কুপন জেগং হামনিদা প্রদান করে। তাহলে অনলাইনের কেনাকাটায় যদি আমরা খেয়াল করি, এখানে বলছে অনলাইনের মধ্যেও আপনি ডিসকাউন্টে বিভিন্ন পণ্য আপনি কিনতে পারবেন সস্তায় অনলাইন শপিং মল থেকে। আর অনলাইন শপিং মলের মধ্যেও নিয়মিতভাবে কি করে ডিসকাউন্টের ইভেন্টগুলো দিয়ে থাকে, যেভাবে আমরা একটু আগে ওই যে মাথগুলোতে দেখতে পেয়েছিলাম। অথবা অনলাইনে আরেকটা কাজ করে কি ডিসকাউন্টের কুপনও প্রদান করে, জেগং হাদা প্রদান করা, আর মনিদা বর্তমানকালের সাধু জেগং হামনিদা প্রদান করে। ইরুল এটাকে হোয়ারিয়ং আয় ব্যবহার করে, এটাকে ব্যবহার করে থুকসং বিশেষ বা নির্দিষ্ট সাংফুমুল মালামাল, এই যে কুপনগুলো এগুলোকে ব্যবহার করে নির্দিষ্ট মালামাল সাগে সস্তায় খুমে হাগনা ক্রয় করা, অথবা সুগা হারিনুল এক্সট্রা ডিসকাউন্ট বা অতিরিক্ত ডিসকাউন্ট
আপনি এই যে একটা ডিসকাউন্টের ইভেন্ট পেলেন বা এই যে আপনি একটা কুপন পেলেন, এই কুপনের দ্বারা আপনি নির্দিষ্ট পণ্য কিনতে পারবেন, যে এই কুপন দিয়ে আপনি এই নির্দিষ্ট পণ্যই কিনতে পারবেন, এই ধরনের পণ্য রয়েছে। আবার এই কুপন দ্বারা আপনি যদি নির্দিষ্ট পণ্য নাও কিনেন, এগুলোর দ্বারা আপনি যদি অন্য কোনো পণ্য কিনেন, সেখানে এই কুপনগুলো দিয়ে অতিরিক্ত একটা ডিসকাউন্ট হারিন ডিসকাউন্ট বাত্তা গ্রহণ করা বাদুল সুইসুমনিদা গ্রহণ করতে পারা যায় বা গ্রহণ করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আবার যদি আমরা এই প্যাসেজটাকে একটু খেয়াল করি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে অনলাইনের যে মার্টগুলো, অনলাইনের যে শপিং মলগুলো, সেগুলোতেও আপনি বিভিন্ন ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি সস্তায় কিনতে পারবেন এবং অনলাইন মার্টেও অফলাইন মার্টের মতো করেই বিভিন্ন ধরনের ডিসকাউন্টের ইভেন্ট করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কুফন জেগংহাদা কুপন প্রদান করে থাকে। ঠিক আছে, আপনি এই কুপনগুলোর দ্বারা এগুলোর দ্বারা আপনি কি করতে পারবেন, এগুলো ব্যবহার করে আপনি নির্দিষ্ট পণ্য ক্রয় করতে পারবেন, অথবা আপনি কোনো পণ্য ক্রয় করলে সেই দামের সাথে যখন আপনি কুপনটাকে প্রদান করবেন, ব্যবহার করবেন, তখন মূল দামের থেকে ডিসকাউন্ট পাবেন, অতিরিক্ত ডিসকাউন্ট কি করা যায়, বাদুল সিসুমনিদা গ্রহণ করতে পারা যায়। ঠিক আছে, আমরা পরবর্তী প্যাসেজটার দিকে একটু খেয়াল করি। তোহান এছাড়াও দাঙ্গুন অর্থ গাজর, তাই না? এখানে দাঙ্গুন অর্থ গাজর না, এটা দাঙ্গুন একটা মার্কেটের নাম, মার্কেট প্লেসের নাম। সেখানে সাধারণত পুরনো পণ্যগুলো কেনা বেচা করা যায়, পুরনো পণ্যগুলো কেনা বেচা করা যায়। এটাকে বলে দাঙ্গুন মার্কেট অর্থাৎ দাঙ্গুন মার্কেট নামে পরিচিত এটা। ঠিক আছে, জনপ্রিয় একটা মার্কেট এটা। তোহান এছাড়াও দাঙ্গুন এবং খাতুন, এই যে দাঙ্গুনের মতো আরও যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে জুঙ্গো সেকেন্ড হ্যান্ড পণ্য খরে লেনদেন, জুঙ্গো খরে সেকেন্ড হ্যান্ড পণ্য লেনদেনের প্ল্যাটফর্ম উল্টো অবজেক্ট পার্টিকেল ফুল্লতফুমুল প্ল্যাটফর্মের থং এসোদো মাধ্যমেও শ্যাংফিলফুমুল দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সাগে সস্তায় খুহাদা খুহাল সুইসুমনিদা ক্রয় করতে পারা যায়। দারুণ ভিন্ন সারামদুরি ভিন্ন মানুষেরা বা অন্য মানুষেরা দ ইসাং আরও বেশি সাইয়ং হাদা ব্যবহার করা আর জিয়ান মানে না, যেই কোনো বাক্যকে নেগেটিভ করার জন্যে, না বোধক করার জন্যে জিয়ানটা ব্যবহার করা হয়। যেমন এখানে যদি একটু খেয়াল করেন, সাইয়ং হাদা অর্থ আমরা পড়লাম কি, ব্যবহার করা, আর সাথে যখন জিয়ানটা ব্যবহার হয়ে গেছে অর্থাৎ সাইয়ং হাজিয়ান, তখন এটার অর্থ হয়ে যাবে ব্যবহার না করা বা ব্যবহার করে না। সাইয়ং হাজিয়ান ব্যবহার না করে বা ব্যবহার না করার শ্যাংহোয়ারিয়ংফুম দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। দারুণ সারামদুরি ভিন্ন মানুষেরা দয়সাং আরও বেশি সাইয়ং হাজিয়ানুন ব্যবহার করবে না এমন শ্যাংওয়ারিয়ংফুম দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ফুনমান আনিরা শুধুমাত্রই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য নয়। খাজন জেপুম ইলেকট্রিক পণ্য, খাগুয়ে ফার্নিচারে ইরুগে কাজি পর্যন্ত শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যই নয়, এখানে ইলেকট্রিক পণ্য এবং বিভিন্ন আসবাবপত্র পর্যন্ত দায়াংহান বিভিন্ন মূলগণুল মালামাল সাদা ক্রয় করা সালসুইসমনিদা ক্রয় করতে পারা যায়। এখান থেকে আপনি শুধুমাত্র কি দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি নয়, আপনি এখান থেকে
ইলেকট্রিক পণ্য এবং আসবাবপত্র পর্যন্ত কি করতে পারবেন, সস্তায় ক্রয় করতে পারবেন। ইরনহান এই ধরনের জুঙ্গ সেকেন্ড হ্যান্ড পণ্যের খড়ে লেনদেনে প্ল্যাটফর্মুল প্ল্যাটফর্মের থোংহাইয় মাধ্যমে ছাসিনি নিজের সায়ংহেত্তন ব্যবহার করেছেন এমন মূলগণুল মালামাল ফালদা বিক্রি করা ফালসুদো বিক্রি করেও ইসুমনিদা থাকে, বিক্রি করেও থাকে, নিজে ব্যবহার করে ফেলেছে এমন মালামালও কি করে, বিক্রি করে থাকে বা বিক্রি করতে পারা যায়। প্ল্যাটফর্মুল প্ল্যাটফর্মের থোংহান মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে জুঙ্গ সেকেন্ড হ্যান্ড খরেনুন লেনদেনে থেবুবন অধিকাংশ ক্ষেত্রে খাতুন একই জিয়গে এলাকায় সানুন বসবাস করার সারামদুল মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট এলাকায় বসবাস করার একই এলাকায় বসবাস করার লোকেদের মধ্যে থেকে জিক অর্থ হচ্ছে সরাসরি, সব বাদ দিয়ে এখানে হচ্ছে জিক অর্থ হচ্ছে সরাসরি, আর খরে হচ্ছে লেনদেন। জিক খরে সরাসরি লেনদেন, জিক খরে সরাসরি লেনদেন রো দিয়ে, জিক খরেরও সরাসরি লেনদেন দিয়ে ইরুয়াজিদা গঠিত হওয়া, ইরুয়াজিমনিদা গঠিত হয়। এই প্যাসেজটার যদি বাংলা অর্থ আমরা দেখি তাহলে এখানে বলছে এছাড়াও দাঙ্গুন একটা মার্কেটের নাম যেখানে পুরনো আসবাবপত্র, পুরনো দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি, ইলেকট্রিক পণ্যগুলো কেনা বেচা করা হয় সেকেন্ড হ্যান্ড, এই ধরনের একটা মার্কেট প্লেসের নাম। এছাড়াও দাঙ্গুনের মতো একই রকম সেকেন্ড হ্যান্ড লেনদেনের প্ল্যাটফর্মের মাধ্যমেও দৈনন্দিন জীবনযাপনের পণ্য সস্তায় কী করা যায়, ক্রয় করতে পারা যায়। ভিন্ন লোকেরা আর ব্যবহার করবে না এমন জীবনযাপনের যে পণ্যগুলো আছে শুধুমাত্র সেগুলোই নয়, সেখানে খাজন জেপুম ইলেকট্রিক পণ্য খাগুয়ে ইরুও কাজি একেবারে ফার্নিচার পর্যন্ত দায়াংহান বিভিন্ন মালামাল সালসিসুমনিদা ক্রয় করতে পারা যায়। এই ধরনের যে সেকেন্ড হ্যান্ড লেনদেনের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে জাসিনি নিজের সায়ংহেত্তন ব্যবহার করা হয়েছে এমন মূলগণুল মালামালগুলো বিক্রি করাও যায় বা বিক্রি করেও থাকে। এই প্ল্যাটফর্মগুলোতে যেগুলো থেকে আপনি সেকেন্ড হ্যান্ড পণ্য ক্রয় করবেন সেখানে আপনি চাইলে নিজের পুরনো পণ্য বিক্রি করতে পারবেন বিক্রয়.com-এর মতো, তাই না? তারপরে বলল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে জুঙ্গ খরেনুন সেকেন্ড হ্যান্ড লেনদেনগুলো অধিকাংশ ক্ষেত্রে একই এলাকাতে সানুন বসবাস করার সারামদুল লোকেদের মধ্য থেকে, একই এলাকাতে বসবাস করে এমন লোকেদের মধ্যে সরাসরি লেনদেন ঘটিত হয়। অর্থাৎ এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে বা এই যে মার্কেটগুলো আছে অনলাইন, যেমন হচ্ছে দাঙ্গুন মার্কেট, তো এই মার্কেটগুলোতে যেই সেকেন্ড হ্যান্ড পণ্যগুলো বিক্রি করা হয় এগুলো সাধারণত একই এলাকাতে বসবাস করে এমন লোকেদের মধ্যেই বেশি লেনদেন হয়, তারা সরাসরি লেনদেন করে পণ্যগুলো কেনাবেচা করে থাকে, এটি এখানে বোঝাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের এই সম্পূর্ণ সংবাদে আর কারো কোনো সমস্যা নেই। যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভুলগুলো নিয়ে বা না জানা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে দিব অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি সত্যিকার অর্থে আপনাদের উপকার হচ্ছে বলে মনে হয়
তাহলে আপনারা আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদের সাথে, আপনাদের কোচিংয়ের ভাই ব্রাদারদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন এবং আপনাদের ভালো লাগাটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।